হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ট্রাভেল এক্সপার্ট। আজকে আমি আপনাদেরকে একটি হেলদি ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। এর জন্য আমার লাগবে বিটরুট, লেমন, শসা, আদা, অরেঞ্জ এবং ম্যাঙ্গো। প্রথমে আমি আদাগুলোকে কুচি করে ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি। এরপর আমি বিটরুটটা দিলাম। এখন আমি শসাটাকে একটু স্লাইস করে নিব। শসাটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি 3টি খণ্ড করে নিচ্ছি। দেখুন, আমি 3টি খণ্ড ইউজ করছি। আপনারা চাইলে পুরোটা ইউজ করতে পারেন। আমি এখানে অনেকগুলো ফ্রুটস ইউজ করেছি। আপনারা চাইলে সবগুলো ইউজ না করলেও হবে। শুধু ম্যাঙ্গো দিয়ে বা শুধু শসা দিয়েও করতে পারেন, অথবা শুধু অরেঞ্জ দিয়েও করতে পারেন। যাই হোক, এখন আমি লেবুটাকে স্লাইস করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একা হাতে সবগুলো ফ্রুটস কাটতেছিলাম এবং ব্লেন্ডারে দেওয়ার জন্য রেডি করছিলাম, তাই একটু বেশি টাইম লেগেছে। আপনারা চাইলে আগে ফ্রুটসগুলো কেটে রেডি করে রেখে দেন ব্লেন্ডারে একসাথে দিয়ে ব্লেন্ড করতে পারেন। যাই হোক, এখন আমি অরেঞ্জগুলোকে কেটে নিয়েছি, আর এখন অরেঞ্জগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খোসাগুলোকে ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন লেবুগুলোরও খোসাটা ছাড়িয়ে দিতে। খোসা ছাড়িয়ে দিলে তাহলে তেতো ভাবটা আর থাকে না, আর খোসা সহ দিলে একটু তেতো লাগে। লেমন এবং অরেঞ্জ আমি সবগুলো ব্লেন্ডারে দিয়েছি। এখন আমি আমটাকে পিল করে নিব। আমি বাংলাদেশের আমগুলোকে খুব মিস করি। জাপানে তো আসলে ওরকমভাবে আম পাওয়া যায় না। এটা আমরা কস্তকো থেকে নিয়েছিলাম, মেক্সিকান আম। এটার টেস্টটা অতটাও খারাপ না, তবে বাংলাদেশি আমের মতো না। যাই হোক, এখন আমার আমটাকে ফিল করা শেষ হয়ে গেছে। আমি এখন এটাকে স্লাইস করে নিচ্ছি। আমি সবগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি পুরো আমটা ইউজ করব না, কিছু স্লাইস ইউজ করব, আর কিছুটা রেখে দিব ইফতারের জন্য। আমগুলো স্লাইস করা হয়ে গেছে। আমি হাফটা একটি বাটিতে তুলে রাখছি, আর হাফটা ইউজ করব। আমি এখন মিক্সারের মধ্যে আমগুলো দিয়ে সাথে একটু বিট লবণ অ্যাড করছি, আর দিচ্ছি মধু। আপনারা চাইলে মধু না দিয়ে সুগারও ইউজ করতে পারেন। যেহেতু আমি একটু হেলদি ওয়েতে চিন্তা করছি, তাই মধু দিলাম। এখন আমি মিক্সারের ঢাকনিটা লাগিয়ে মিক্সারটাকে অন করে দিব এবং সবগুলো ফ্রুটসটাকে ব্লেন্ড করে নিব। ফ্রুটসের এই মিক্সারের মধ্যে আমি সামান্য একটু দুধ অ্যাড করব। আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন, স্কিপও করতে পারেন। এবার দুধ অ্যাড করার পর আমি এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এই মিশ্রণটির মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি ইউজ করছি। আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন। আমার একটু ঘন ড্রিঙ্কসটাই বেশি ভালো লাগে, তাই আমি 1 গ্লাস পরিমাণ দিয়েছি। এখন আবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি ব্লেন্ডারটাকে অন করে। নাও ইটস ডান। আমি এখন ড্রিঙ্কসটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই ড্রিঙ্কসটি দেখতে যেমন সুন্দর, কালারফুল, খেতেও তেমনি মজা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ।